একটা ব্লাডি রিদমিক ইসিজিকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় আজকে আমরা সেটা শিখব। তো প্রথমে একটা ইসিজি দেওয়া হলে আমরা তাকে রিদমিক লিড দিই, কারণ রিদমিক লিডে আমরা দুইটা আরবের মাঝখানে আমরা যতগুলো লার্জ স্কয়ার আছে তা গণনা করি, যেমন এখানে কয়টা আছে 7টা লার্জ স্কয়ার, প্রত্যেক দুইটা আরবের মাঝখানে 7টা করে লার্জ স্কয়ার আছে, তার মানে রিদম রেগুলার। আর যেহেতু 7টা করে লার্জ স্কয়ার তার মানে আমার হার্ট রেট এটা ব্লাডি কার্ডিয়াক ইসিজি। এখন ব্লাডি কার্ডিয়াক ইসিজিতে নরমালি আমাদের কি ডিফারেন্সিয়েশন মাথায় আসে, নরমালি রিদম রেগুলার বাট ব্লাডি কার্ডিয়াক। এই ধরনের ইসিজিতে আমাদের মাথায় তিনটা জিনিস, একটা হলো কি সাইনাস ব্লাডি কার্ডিয়াক, জাংশনাল ব্লাডি কার্ডিয়াক আর ইবি ব্লকের মধ্যে ফার্স্ট ডিগ্রি ব্লক অথবা থার্ড ডিগ্রি ব্লক। বাট সেকেন্ড ডিগ্রি ব্লক যেটা ওটা কিন্তু রিদম ইরেগুলার থাকে। তবে স্পেশাল সেকেন্ড ডিগ্রি একটা স্পেশাল জিনিস আছে, টুইস্ট ওয়ান ওইগুলো আবার রিদম রেগুলার থাকে। বাট সেটা দেখতে দেখতে ড্রপ বিট আছে না, ওটা পরবর্তীতে। আচ্ছা, যেহেতু এখানে আমার রিদম রেগুলার এবং ব্লাডি কার্ডিয়াক, তাহলে আমার মাথায় চারটা জিনিস আসবে। এখন সেটা জাংশনাল ব্লাডি কার্ডিয়াক কেন নয়? জাংশনাল ব্লাডি কার্ডিয়াক হইতে রিদম রেগুলার পাশাপাশি পিওর অ্যাবসেন্ট থাকে লাগে, বাট এখানে কিন্তু পিওর আছে। হ্যাঁ, পিওর আছে, তার মানে এটা আমার জাংশনাল ব্লাডি কার্ডিয়াক না, এখন সাইনাস ব্লাডি কার্ডিয়াক না। নরমালি সাইনাস ব্লাডি কার্ডিয়াক তোমার রিদম রেগুলার, বাট সাইনাস ব্লাডি কার্ডিয়াকে পিয়ার ইন্টারভাল, এই পিয়ার ইন্টারভালটা এটা থেকে নরমাল থাকে। হ্যাঁ, মানে পাঁচটা স্মল স্কেল থাকে, বাট এখানে কিন্তু 5টা স্মল স্কেল নাই, তাহলে আমার সাইনাস ব্লাডি কার্ডিয়াক হবে না। এখন হতে পারে আমার কি এবি ব্লক, এই ব্লক আমাদের ফার্স্ট ডিগ্রি বা থার্ড ডিগ্রি আমি চিন্তা করব। এখন ফার্স্ট ডিগ্রি ক্ষেত্রে ফার্স্ট ডিগ্রি হতে লাগে আমার পিয়ার ইন্টারভাল লাগে প্রলং লাগে, প্রলং। এখানে প্রলং আছে, বাট এখানে প্রলং না, এখানে আবার শর্ট, এখানে আবার প্রলং, এখানে শর্ট, তাহলে এটা কিন্তু আমার ফার্স্ট ডিগ্রি ব্লক না। এখন থার্ড ডিগ্রি ব্লকের ক্ষেত্রে কি হয়? থার্ড ডিগ্রি ব্লকের ক্ষেত্রে সাধারণত পিয়ার ইন্টারভাল যেটা, এই পিয়ার ইন্টারভাল থাকে না, ফিক্সড থাকে না, ভেরিয়েবল থাকে। এখন ফিক্সড আর ভেরিয়েবল জিনিসটা কি? ফিক্সড এবং ভেরিয়েবল জিনিসটা হলো পি ওয়েভের একটা নির্দিষ্ট ডিসটেন্স পর যদি কিউআরএস কমপ্লেক্সটা শুরু হয়, প্রত্যেকটা ইসি নরমাল ইসির ক্ষেত্রে, প্রত্যেকটা ইসির ক্ষেত্রে যদি পিয়ার যে ইন্টারভালটা সেটা যদি মানে নরমাল থাকে ডিসটেন্সটা, তখন সেটা আমরা বলি ফিক্সড। বাট এখানে কি পিয়ার ইন্টারভাল প্রথমটাতে যতটুকু, দ্বিতীয়টাতে তার চেয়ে কম, তৃতীয়টাতে একটু বেশি। হ্যাঁ, তো এটা কিন্তু আমার ফিক্সড না, এটা ভেরিয়েবল। সুতরাং এটা ডায়াগনোস হলো থার্ড ডিগ্রি ব্লক বা কমপ্লিট থার্ড ব্লক। তো ফার্স্টে প্রথমে যদি বলা হতো যে এটা একটা থার্ড ডিগ্রি ব্লক, তখন ক্রাইটেরিয়া অনুযায়ী অনেকে বলতো যে পি এই যে পিপি ডিসটেন্স সমান এই যে আর ডিসটেন্স সমান, কারণ থার্ড ডিগ্রি পিপি ডিসটেন্স সমান থাকে, আর ডিসটেন্স সমান থাকে। কিন্তু ফার্স্টে যদি তোমাকে বলা হতো যে এই সিটা ডায়াগনোসিস কি, তখন তোমার মাথায় এতগুলো আসতো না। তাহলে ফার্স্টে একটা মানে রেগুলার রিদম একটা ইসিজি, রেগুলার রিদম একটা ব্লাডি ইসিজি যদি আমি অ্যাপ্রোচ করতে চাই, তাহলে আমাদের তিনটা জিনিস ফলো করতে হবে। একটা জিনিস কি, ফার্স্ট অফ অল সেটা কি রিদম রেগুলার নাকি ইরেগুলার, তারপর পি আছে কি নাই, তারপর পি আর ইন্টারভালটা সেটা কি ফিক্স নাকি ভেরিয়েবল। এই তিনটা জিনিস যদি ফলো করা হয় তাহলে অবশ্যই ব্লাডি